আর এই হচ্ছে আমাদের তল্পিতল্পা। এবার গুছিয়ে নিতে হবে মোটামুটি, এইসব পড়ে রয়েছে, গুছিয়ে নিতে হবে। এবার কালকে বিকেলে আমাদের ট্রেন, 16 তারিখ বৃহস্পতিবার। যে ট্রেনে এসেছিলাম আমরা, বুধবার এসেছিলাম এখানে, বৃহস্পতিবার ঢুকেছিল, ওই দিনে ট্রেন ছিল, সেটা তারপরের সপ্তাহে আছি আমরা। ঠিক আছে, গোয়ালিয়র থেকে কালকে মথুরায় আসবে ট্রেন, ওই 6:30টার দিকে, 4:40-এ তারপরের দিন টাইম। আসে এই ট্রেনটা 20 ঘন্টা নেয়, ওইটাই 22 ঘন্টা 10 মিনিট মতো নেয় যেতে, ইফ ইটস নট লেট। যদি লেট না হয় তো 22 ঘন্টা 10 মিনিটে পৌঁছে যাবে, 20 ঘন্টায় এটা আসে। যাই হোক, দেখা যাক কী হয়। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। আর ঘরের পরিস্থিতি যেমন হয় তেমনই এরকম আর কি। আর মশারি তো একটা কমন থাকেই, যেটা টাঙাতে ইচ্ছে হয় না, টাঙালেই গরমে ঘুমও হবে না ঠিক। যাই হোক, আর এই বাঁদর টাদরগুলোর থেকে এখন রেহাই রাত্রিবেলা, বেশি কড়া রোদ্দুরে আর বৃষ্টি হলে। এছাড়া সকালে আর বিকেলে এরা প্রচুর পরিমাণে সব এদিকে, তারপর এইদিকে এইসব জায়গায় থাকে। ঠিক আছে, বিশেষ করে ওই দিকটা খুব ঘোরাফেরা করো, ওই পিছনে বাগান মাটির রাস্তা, ওই দিক যাই না, বৃন্দাবন স্টেশন ছিল যেটা, এইখানে বাঁদরের কারি, মাঝে মধ্যে শুকরও দেখা যায়। শুকর আর বাঁদরের সাথে কুকুরের মাঝে মধ্যে লড়াই হয়। তার বাঁদরের সাথে দেখছি এরও হচ্ছে, ছাগলেরও একটু শত্রুতা আছে সবার সাথে। সবার দেখছি এখানে কুকুরের সাথে বাঁদরের সাথে সবার শত্রুতা আছে, কুকুর আর বাঁদরের সাথে এখানে। এই যে ভোর হয়ে এসছে মোটামুটি, আলো অনেকটাই ফুটে গিয়েছে। এবং বলছিলাম তো আপনাদেরকে যে এই দিকের ঘরগুলো কতটা গরম, এবং আমি আপনাদেরকে দেখিয়েছি যে কত লোক মানে মেঝেতে শোয় বা ঘরের গলিতে শোয়। ঠিক আছে, বা এইখানকায় শুতে পারে, তো এইখানেও একজন শুয়ে আছে। ঠিক আছে, মানে লাইটটা অফ হয়ে গেল বলে দেখাতে পারলাম না। ঠিক আছে, লাইট জ্বলছিল, লাইটটা অফ করে দিল। যাই হোক, লাইট মারা ঠিক না, এখানে শুয়ে রয়েছে। তোমরা ভোরের আলো আস্তে আস্তে ফুটছে, আকাশের আলো দেখে হয়তো বুঝতে পারছেন। ঠিক আছে, তো বৃন্দাবনে আসার পরের দিন বা প্রথম দিনই বলতে পারেন, শরীর খারাপ ছিল যেন আমার। আজকেও মানে আমার বেরোনোর দিন, আজ বিকেলে ট্রেন, আজকে লাস্ট দিন, আজকেও মানে শরীর খারাপ হয়েছে আবার। তো যাই হোক, করে আর বাড়ি পৌঁছতে হবে, আর ট্রেনের টিকিট তো হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে আমি আপনাদের অন্তত দেখিয়ে দিচ্ছি, একজন লোক যেখানে শুয়ে রয়েছে, বুঝতে পারবেন এই যে কতটা গরম পড়েছে এখানে এখন। আর এখানে নতুন মালদা থেকে কজন এসছে, এখানে সব চার্জে বসিয়ে দিয়ে, কাল রাত্রে চার্জে বসিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, তারপর আরও একটা ফোন এসে বসিয়ে দিয়ে গেছে। কখন এসে এই বোর্ড পুরো জাম, এতগুলো 4টে ঘরে এই দুখানা চার্জিং সকেট থাকলে হয় নাকি? 2জন চার্জ দিতে পারবে শুধু 4টে ঘরের, অসুবিধা। যাই হোক, ঘরের মধ্যে না থাকলে যাই হোক, বাইরে ঘরে একটা করে চার্জিং সকেট দিলেও তাও হয়। 4টে ঘরের জন্য একটা করে, 2টো ফোন একসাথে চার্জ দেওয়া যাবে, অসুবিধা। যাই হোক, এক্সটেনশন কর্ড থাকলে তো হয়, কিন্তু এরা তো মানে সেটাও দেবে না। যাই হোক, জানি না ব্যাপারটা দেবে কি না, ঝামেলা। যাও, এটাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিস্কুট দিলাম, খেলো এখান থেকে। আবার জানলা ঠেলে খুলে দিচ্ছি, এই বন্ধ করলে দেখি খোলে কিনা। আর এখন জানলা খুলে দেবে মনে হয়। ওই জানলায় গেছে এবার, কি করে ঘুরছে এখানে। উড়ে বাবারে, কোথায় উঠে গেল ওই দিকে উপরে। আবার গেট ঠেলে খুলে দিল, এখান থেকে আবার নেমে গেছে। আসবে এখন আবার। এই জানলায় যায় না, এই জানলায় আসে দেখি আবার। বিস্কুট ভালো লেগেছে, বাটার ডিলাইট নন্তা বিস্কুট, এখানকার প্রিয়া গোল্ড কোম্পানির দিয়েছি একটু। আর কটা পড়ে গেছে, ওটা মানে পরে খাবে, নামছে না তো দেখছি নিচে, চলে গেছে। আবার চলে আসছে কোথার থেকে। ড্রাইভার এখন কুকুর খাওয়াচ্ছে। আমাদের ড্রাইভার কুকুর না খাইয়ে বেরোয় না, বেরোতে দেবে না, কুকুর সব তাড়া করবে।
আজকে আমরা একটু রাধা দামোদর মন্দিরের দিকে যাব। আমার খুব ইচ্ছা, বৃন্দাবনের সবচেয়ে প্রধান মন্দিরের মধ্যে একটা, যেখানে শিল প্রভুপাদ বৃন্দাবনে এখানেই থাকতাম, সেই জন্য সে সেবাকুঞ্জে যাচ্ছি। রাধা দামোদর তো বন্ধ, এই যে সেবাকুঞ্জ রাসলীলাস্থলী, ওখানে বাঁদর আছে, ওখানে গোমাতা, সামনেই বাঁদর আছে, ওইদিকে গিয়ে পুজো করছে আবার। এই যেখানে বাঁদর ভর্তি একদম চারিদিকে। বাচ্চা কাছে বেরিয়ে এসেছি, এর ভিতরে হয়তো থাকবে না। সেবাকুঞ্জ রাসলীলাস্থলী, জয়তি হরিবংশ শ্রী হরিবংশ নৃত্য কেলি স্থলী। এটাও মানে রাধাবল্লভ সম্প্রদায় থেকে মেনটেন হচ্ছে সেবাকুঞ্জ। এটা এখানেও রাস হয় রাত্রিরে, বলা হয় নিধিবন আর সেবাকুঞ্জ, এই দুটো জায়গায় অনেক দেখার জায়গা আছে। এখন তো মন্দির খুলবে না সব, এইগুলোই দেখে যায় যেগুলো খোলা। এখানে এগুলো কি গাছটা কি জানি, সুন্দর বেশ সাজানো গোছানো বাগান। পুরো সেবাকুঞ্জ দেখা যাক কি আছে। এই যে বাঁদর বসে রয়েছে, এখানে বাঁদর ঢুকতে পারবে না, এই যে ভর্তি বাঁদর। এই যে সূর্যোদয় হচ্ছে, সেবাকুঞ্জ থেকে দর্শন হচ্ছে সূর্যাস্ত, এই সূর্যোদয়ের। এই যে বাঁদরের কাঁড়ি সব, এই যে শ্রীরাধা শ্রীরাধা, এর মধ্যে ফুটো থাকলে অসুবিধা, বাঁদর ঢুকে গেলে। যেখানকার গাছ, খুব সুন্দর জঙ্গল। এই যে বাঁদর মহারাজ, এই যে বানর, এই যে আসছে, এটাকে পুরো ঘিরে রয়েছে, ওই জন্য নেট দেওয়া। এটাকে এখানে মানুষ ঘুরতে পারবে না বাঁদরের জন্য। ওই যে ওইদিকে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে, এই যে বাঁদরের বাচ্চা বসে রয়েছে। ওই উপরে ভর্তি চালে, ওই যে চালে সব ভর্তি বাঁদর। সূর্যোদয় হচ্ছে, এই যে ওইদিকে ফুল বাগান ভর্তি একদম, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। আর ডোম মতো করা হয়, আর ফুল গাছ কিছুটা এর মধ্যে ডোমের, আর কিছুটা বাইরে। কি গাছ কাঁটা কাঁটা মতো, এরাও নিধিবনের মতো, কিন্তু এখানে তুলসী গাছ নেই, এখানে অন্য ধরনের সব বন জঙ্গল। এই যে বাঁদরের কাঁড়ি এর মধ্যে ঢুকে গেছে। লাফালাফি করছে এর মধ্যে। এদিকে কোথায়